28 ফেব্রুয়ারি 2026 ভোররাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের আকাশ। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় সবকিছু। বিস্ফোরণের আগুনে আকাশ লাল হয়ে ওঠে, আর ঠিক সেই সময়ে ছড়িয়ে পড়ে এক শিহরণ জাগানো খবর: আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। برخوردار باشیم از تصریحات بازدارنده। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব মাধ্যমে। বলা হচ্ছিল, হামলার ঠিক কিছুক্ষণ আগেই তিনি শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। خامنه‌ای در راه و به ملکوت اعلی پیوستند। একটি জীবনের সমাপ্তি, কিন্তু ইতিহাসের কি শেষ আছে? 1939 সালে মাশহাদের মাটিতে জন্ম নেওয়া এক শিশু, যার শৈশব কেটেছিল ধর্মীয় শিক্ষার কঠোর পরিবেশে, যিনি শৈশব থেকেই ছিলেন অটল বিশ্বাসী ও দৃঢ়চেতা। ইরানের ইসলামী বিপ্লবের উত্তাল সময়ে তিনি হয়ে ওঠেন এক দৃঢ় কণ্ঠস্বর। কারাবাসের অন্ধকার, নজরদারির অবিরাম চোখ, নিষেধাজ্ঞার অটল শৃঙ্খল, সব প্রতিকূলতা অতিক্রম করেও তার আদর্শ ছিল অচল, অদম্য ও চিরস্থায়ী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC গড়ে তুলতে আলী খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1989 সালে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট, ধর্মীয় নেতাদের একটি পর্ষদ, আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করেন। দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময় দেখা দেওয়া নানা চ্যালেঞ্জ তিনি কঠোর হাতে দমন করেছেন। তার হাত ধরেই ইরান পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কৌশল, সামরিক সক্ষমতা সব ক্ষেত্রেই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, চাপ এবং সমালোচনার মাঝেও তিনি বারবার বলেছেন, ইরান মাথা নত করবে না। তার ভাষণে বারবার উঠে এসেছে মুসলিম উম্মার ঐক্যের কথা। ফিলিস্তিন থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি ইস্যুতে কঠোর অবস্থান তাকে সমর্থকদের কাছে প্রতিরোধের প্রতীকে পরিণত করেছে। আজ তার মৃত্যু নতুন প্রশ্ন রেখে গেছে। তার আদর্শ, রাজনৈতিক দর্শন এবং নেতৃত্বের উত্তরাধিকার ইরানকে কোন পথে নিয়ে যাবে?